সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলতে হাজির হয়েছি, গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আসলে না বললেই নয়। আমি আজ যে কথাগুলো বলতে চাই সেগুলো হলো এনসিবি ইন্টারন্যাশনাল চিটিংবাজি একটি একটি পার্টি কি করতে যাচ্ছে তারা এবং সামনে কি করবে এই বিষয়ে। এনসিবি একটি সমাবেশ করতে যাচ্ছে এবং এনসিবি কি চাচ্ছে আসলে, এনসিবি তারা কি চাচ্ছে, শুধু তারা এই কাজটি করতে চাচ্ছে এবং একইভাবে বিএনপিকে ছাত্র সংগঠন এবং ছাত্র দল মিলে একটি সমাবেশ করতে চাচ্ছে এবং 3ই আগস্ট রাজধানীতে জীবনের জন্য হুমকি হতে যাচ্ছে। এইটুকু অন্তত শুরুতে বলা যাচ্ছে। এক এক বছর আগে আজকের দিনটিতে 3ই আগস্ট সমন্বয়কারীরা তখন এনসিপির অংশ ছিলেন না। সেই দিকে এই সমন্বয়কারীরা আওয়ামী লীগ সরকারের পতনের ডাক দিয়েছিলেন এবং ঠিক 5ই আগস্ট সেখানে সেই সরকার পতন হয় প্রকাশ্যে যেন জাদুকরীর একটি ঘটনা ঘটে যায়। কিন্তু এটা কি সমন্বয়কারীদের ছাত্র দল বা যে কোনো রাজনৈতিক দলের তো ছিল না। এর এর পিছনে ছিল সেনাবাহিনী এবং 3ই আগস্ট ডাক দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে। এবং পার্থক্য শুধু এইটুকুই, ডাক দিয়েছিলেন 5ই আগস্ট সরকার পড়ে গেছে, এরা ছাত্র দলের রাজনৈতিক বা দলের অংশ অর্জন। এর পিছনে ছিল সামাজিক এবং অর্থনৈতিক এবং অনেক পূর্ব আভাস ছিল যেগুলো সকলেরই জানা ছিল না। কিন্তু এবার 3ই আগস্ট রাজধানীতে জীবনের ঝুঁকি নিয়ে তৈরি হচ্ছে এনসিবি। আজকের একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে আগামীকালকে কর্মসূচি নিয়ে জুলাই সনদের অঙ্গীকার নামক এক পৃষ্ঠাতে একটি কাগজ প্রকাশিত হয়েছে। এই সনদের কিছু দাবি ছিল না, যা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিরোধী স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী পরে তারা দাবি করছে এটি এটি নাকি তাদের দেওয়া হয়নি, কিন্তু এটি পুরোপুরি একটি ভুয়া খবর ছিল, নিজেরাই ছড়িয়েছে। যখন যখন জনমতের বিক্ষোভ যাচ্ছে এবং তখন সেটি ভুয়া বলে চালিয়ে দিচ্ছেন। হয়তো হয়তো আজকে অনেক কিছুই হতে পারে, কারণ আমরা দেখতে পারছি আহ, বাংলাদেশের উল বাংলাদেশকে উল্টে দেওয়ার একটি পরিকল্পনা চলছে। তাহলে তাহলে এনসিবি কি করতে চাচ্ছে? 3ই আগস্ট হয়তোবা অনেক কিছুই হতে চলছে, কিন্তু তারা এখনো পিছু হটতে চাচ্ছে না কোনোভাবে। প্রথমেই বলি, আগামীকালকে রাজধানীবাসীদের জীবনের হুমকির মুখে পড়তে পারে এবং কেউ কেউ যদি অফিসে যান, সকালবেলায় বের হন এবং সন্ধ্যাবেলায় ফেরেন, সেই সময় জীবনের ঝুঁকির মুখে পড়তে পারে। তাই বলবো সবসময় সাবধানে থাকবেন এবং বের হলে সবসময় খুব সাবধানে বের হবেন, চোখ কান খোলা রেখে বের হবেন। আগামী 3ই আগস্ট রাজধানীতে শহীদ মিনার থেকে একটি নতুন বাংলাদেশের রূপান্তরিত ঘোষণা করবে এনসিবি। এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকে বাংলাদেশের কার্যালয়ে কনফারেন্সে এসে এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই পদযাত্রা আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখছি, মানুষের কথা শুনছি, সেসব অভিজ্ঞতার ভিত্তিতে আগামীকাল বাংলাদেশের রূপরেখা দেখবেন, সারা বাংলাদেশের মানুষই দেখতে পাবেন। এই কর্মসূচিতে আগামীকাল বিকেল 4টা এই কর্মসূচি আগামীকাল বিকাল 4টার দিকে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলছেন, আবারও গত বছর 3ই আগস্ট আমরা শহীদ মিনার থেকে সরকারের পতনের দাবি জানিয়েছিলাম। আমরা বারবার বলছি ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করব, সে এখনো শেষ হয়নি। এই কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আদর্শ রূপরেখা সম্প্রসারিত করব আমরা, যেভাবেই হোক না কেন। জুলাই সনদ জুলাই সনদ নিয়ে তিনি বলেন, আমরা খসড়া জমা দিয়েছি, জেনেছি সরকার তাদের খসড়া তৈরি করছে, তবে এই সনদ আইনের ভিত্তিতে হতে হবে। আমরা চাই সরকার 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করুক। তিনি আরো বলেন, ঐক্যমত এখন বাস্তবতার পদ্ধতি স্পষ্ট করা হয়নি। আমরা আগামী সংসদের উপর এই দায়িত্ব ছেড়ে দিতে চাই না। এই সরকারের সময় থাকতেই বাস্তবতা শুরু করুক এবং সেটি বাংলাদেশের মানুষ উপভোগ করুক। চাকরি ও তরুণদের প্রত্যাশা নিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে। আমরা আগামীকাল তরুণদের কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব। যাই হোক, প্রেস কনফারেন্সে অনেকেই কথা বলবেন এবং এনসিবির
চাকরির ভবিষ্যৎ পরিকল্পনা, জুলাই সনদ ইত্যাদি ইত্যাদি নিয়ে বিভিন্ন রকম কথা আসবে, কিন্তু এক কথায় বলেন আগামীকাল কিছুই হবে না। একেবারে স্পষ্ট বাংলাতেই বলছি, কিছুই হবে না। আমরা আমরা বহুবার দেখেছি কোনো কিছু ঘটার জন্য মিনার মিনারকে সংকেত চিহ্নিত থাকে, সেটি এখন আর নেই এবং এনসিবির গণ অভ্যুত্থান শূন্য। কোথাও বাংলাদেশের যদি একটি অবৈধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং এনসিবি কোথাও একটা আসন পাবে না, এটি 100% শিওর। তারা বলছে 3 আগস্টে নতুন বাংলাদেশের রূপরেখা দেখবে। আগেই বলছে সরকার যদি না দেয় তাহলে তারাই দেবে। এখন আবার বলছে সরকার 5ই আগস্টের মধ্যে ঐক্য কমিশনের গঠন হতে পারে, সেটি আইনের ভিত্তিতে হবে। মানে সবকিছু থেমে আছে, কিন্তু হচ্ছে না। জুলাই সনদ হচ্ছে না এবং নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা হচ্ছে না। তারা এখন পানিতেই নেই। কিছুই হবে না 3ই আগস্ট। আমি বলছি, বারবারই বারবারই বলছি, কিছুই হবে না 3ই আগস্টে। কিছু হবে না। দেশের অস্থির হয়ে গেছে এবং দেশের দেশের সব শ্রেণী পেশার মানুষ বুঝে গেছে দেশের অস্থিরতা এবং অচলের দিকে চলে গেছে এবং দেশে হয়রানি বাড়ছে এবং চুরি, জালিয়াতি, ডাকাতি, ছিনতাই এগুলো সবকিছুই বাড়ছে। এই মুহূর্তে সবশেষে রাজনৈতিক দলগুলো বারবার ইউনূস সরকারের পক্ষ অবস্থান নিচ্ছে। যখনই তারা ডাকবে সবাই এসে বলবে আমরা আপনার সঙ্গে আছি। এত ব্যর্থ সরকারের সঙ্গে কিভাবে থাকবেন আপনারা? দর্শক, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।